নমস্কার বন্ধুরা, পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো দেখুন সকালবেলা কত কাঁকড়া ধরেছি। তো সামনেই একটা নদী রয়েছে, ওখানে গিয়েছিলাম কাঁকড়া ধরতে। আর এই দেখুন এগুলো হচ্ছে চিতি কাঁকড়া, এগুলো একটু ছোট ছোটই হয়, খুব বেশি বড় হয় না। কত সুন্দর লাগছে। তো এতটা রান্না করব না, অল্প রান্না করব। আর এই যে আমি বালতিতে নিয়েছি, দেখুন অল্প একটু জল দিয়ে এই রেখেছি, না হলে কিন্তু মরে যাবে। আর এগুলো হচ্ছে চিতি কাঁকড়া। এই কাঁকড়াগুলোর প্রচুর ঘি হয় আর এত সুন্দর খেতে, আর ঘিটার জন্য কিন্তু খুব সুন্দর লাগে। আর এই দেখুন কেমন হাতের মধ্যেই চড়ছে। তো কাঁকড়াগুলো আমি ভালো করে বেছে নেব। আজকে ভাবছি কাঁকড়ার গাঢ় গাঢ় পাকা তেঁতুল দিয়ে টক বানাবো। তো বেশিরভাগই কাঁকড়াগুলো মেয়ে কাঁকড়া রয়েছে দেখুন। আর এই কাঁকড়াগুলো খুব বড় হয় না, এই ছোটো ছোটোই হয়, এত সুন্দর স্বাদ। আর এর প্রচুর ঘিগুলোর জন্যই কিন্তু কাঁকড়াটা খুব সুন্দর লাগে। ভাজা বা পিটপিটে ঝাল টক যাইভাবে খান না, কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এই কাঁকড়াটা দেখুন আলাদার মতো, ওইগুলোর থেকে একটু আলাদা দেখুন। এই দেখুন এটাও হচ্ছে মেয়ে কাঁকড়া। তো এই কাঁকড়াগুলো খুব সুন্দর খেতে, কাঁকড়ার কিন্তু বড়া করে খেলেও খুব সুন্দর লাগে। তো এতগুলো নিয়েছি, এগুলোই ভালো করে বেছে নেব। আর এগুলো বাছতে কিন্তু ছোট ছোট হলেও একটু সময় লাগে। তো দেখুন এখানে এই যে আমি দাঁড়াগুলো মুঠি করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এবার এর থেকে ছাড়িয়ে নেব, এই যে খোলা থেকে ছাড়িয়ে নেব। আর এর মধ্যে দেখুন প্রত্যেকটার এই যে মাথাগুলো কেটে দিয়েছি, মাথাগুলো কেটে দিলে কিন্তু ছাড়াতে খুব সুবিধা হবে। আর এই দেখুন প্রত্যেকটাতেই ঘিয়ে ভর্তি। তো আমি কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে নেব। এই যে শক্ত খোলাটা ফেলে দেব। এই দেখুন শক্ত খোলাটা ফেলে দিলেই এই যে এর মধ্যে ঘি উঠে আসছে, আর আলাদা করে ঘিটা ছাড়াতে হবে না। দেখুন তো আজকে কাঁকড়ার একদম পাক্কা তেঁতুল দিয়ে গাঢ় গাঢ় টক। আর যেহেতু এখন খুব গরম পড়েছে, গরমে কিন্তু টক খাওয়া খুব ভালো, আর টক খেলে কিন্তু শরীরের উপকার। আর এই যে দেখুন এই গরমে একটু ঝাল মশলা একটু কমই খাওয়ার চেষ্টা করবেন। আর একটু টক খেলে কিন্তু খুব ভালো লাগবে রোদ থেকে এসে। তো এই দেখুন ঘিটা কত সুন্দর লাগছে। এই ঘিটা ফেলবো না, আমি ঘিটা নিয়ে নেব। তো এইভাবে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নেব। কাঁকড়াগুলো ছাড়াতে একটু সময় লাগবে, সময় লাগলেও খেতে কিন্তু খুব দারুণ লাগবে। কতগুলো হয়েছে দেখুন। এইভাবে প্রত্যেকটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। এই যে এখানে যে পেঁয়াজ কড়ির মতো রয়েছে সরু সরু, ওগুলোকে ছাড়িয়ে ফেলে দেব। আর এই যে ঘিটা রয়েছে, ঘিটা সহজে নিয়ে নেব। এই মাথাটা কেটে দিলে দেখুন ঘিটা সহজেই হচ্ছে বের করা যাচ্ছে। তো এইভাবে আমি কাঁকড়াগুলো সব ছাড়িয়ে নেব। তো দেখুন এখানে সব কাঁকড়াগুলো আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে। আর ঘিগুলো কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে নিয়েছি আমি পাক্কা তেঁতুল। এই দেখুন তেঁতুলটা কিন্তু এবছরের তেঁতুল, আগের বছরের হলে কালো হতো, এবছরের তেঁতুল। তো তেঁতুলটা আমি প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। তো আজকে দুপুরে আমি হচ্ছে টক বানাবো আর ডাল বানাবো, বেশি কিছু বানাবো না যেহেতু গরম পড়েছে। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। কাঁকড়ায় আলাদা করে আর মাখাবো না। তেলটাকে ভালো করে কড়ার মধ্যে চাড়িয়ে নিচ্ছি যাতে কাঁকড়াগুলো না লেগে যায়। তেল গরম হয়ে গেছে, এবার ছাড়িয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। এটা বানাতে কিন্তু খুব সময় লাগে না, অল্প সময় লাগে। আর অল্প সময় লাগলেও খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো আমি চাইবো আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে এই কাঁকড়াগুলো বানিয়ে খাবেন। অবশ্যই এরকম গাঢ় গাঢ় টক করে বানিয়ে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখুন কাঁকড়াগুলোকে আমি একটু ভালো করেই ভেজে নেব। আর এইখানে তেঁতুলের মধ্যে আবারও আমি অল্প একটু হলুদ দিয়ে এই যে চটকে নিচ্ছি। তেঁতুল জলটায় অল্প একটু হলুদ দিয়ে চটকে নিলাম। আর এইখানে দেখুন আমার কাঁকড়াগুলো ভালো করেই এই যে ভাজা হয়ে গেছে। কাঁকড়াগুলো ভাজাতেই এত সুন্দর সেন্ট উঠছে, মনে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে চটকে নিন।
পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চটকে গরম ভাত খেতেও খুব সুন্দর লাগবে। তো আমি এর মধ্যে অল্প করে একটু তেল দিলাম আর দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়েছি, কাঁকড়াটাকে নেড়ে নিলাম। এবার দিয়ে দেব এই যে তেঁতুলটা চটকে রাখা জল। তো আর একটু জল দেব। আবারও আমি তেঁতুলটাকে চটকে আর একটু জল দিয়ে দিলাম। তো এই জলটা দিলেই আমার হয়ে যাবে। এবার ভালো করে কাঁকড়াটাকে আর একটু ফুটিয়ে নেব, যেহেতু খুব বেশি আমি ঝোল রাখবো না, গাঢ় গাঢ় ঝোল বানাবো। আর এখানে লবণ দিলাম। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন, আগে থেকেই আমি লবণ দিয়েছিলাম অল্প, আবারও একটু লবণ দিয়ে দিলাম। তো দেখুন টকটা ফুটে গেছে, আর এই যে কতটা গাঢ় হয়ে এসছে। এর থেকে বেশি আর গ্রেভিটা মারবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু এরকম গাঢ় গাঢ় ঝোল রাখলে খুব সুন্দর লাগবে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটা সুন্দরই হবে। গরম ভাত একদম জমে যাবে, গরম গরম কাঁকড়ার টক আর গরম ভাত। তো যে সকল বন্ধুরা টক খেতে ভালোবাসেন তাদের তো অবশ্যই খুব দারুণ লাগবে। তো এই টকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।